করি সবাই ভালো আছেন এবং আমার ভূতের প্রোগ্রামগুলো আপনারা নিয়মিত শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে সপ্তাহে 3 দিন ঠিক রাত 10টায়। বদরুল আলম মানে ভূতের সিরিজ, আর ভূতের সিরিজ মানে সত্য ঘটনায় নির্মিত আমাদের ভূতের প্রোগ্রাম। আপনারা যারা আমাদের কাছে ঘটনা লিখে অথবা ভয়েস করে দিতে চান তারা আমাদের ফেসবুক অথবা জিমেল এছাড়া হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ফেসবুক বদরুল খান, জিমেল khanbidi034@gmail.com এবং হোয়াটসঅ্যাপ 01531334096। আজকে আমাদের কাছে যে ভাইটি ঘটনা লিখে পাঠিয়েছেন তার নাম এবং ঠিকানা কোনোটাই লিখে দেন নাই। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের আজকের 11 নম্বর এপিসোড ঘটনাটি শুনে আসি। আমি আমার নানি বাড়ি যখন যেতাম তখন দিনে যেতাম এবং দিনে ফিরে আসতাম, কখনো রাত থাকেনি। এবার যখন গেছি তখন নানি বাড়ি বেশ কয়েকদিন ছিলাম। আমার সমবয়সী কয়েকটা ছেলের সাথে বন্ধুত্ব হলো, তাদের সাথে দিনে রাতে সময় কাটাতাম। গ্রামে যদি কোনো যাত্রাপালা হতো তখন মাইক দিয়ে গ্রামে গ্রামে বলে বেড়াতো। ওই দিন ঠিক তেমনি দুপুরবেলা আমার নানির বাড়ির সামনে দিয়ে মাইকিং করে যাচ্ছে, পাশের গ্রামে নাকি যাত্রাপালা হবে। আমি আগে কখনো যাত্রাপালা শুনি নেই। মাইকিংটা শুনে আমার খুব ইচ্ছা হলো যাত্রাপালা শোনার। বিকেলে যাত্রাপালা নিয়ে আলোচনা করি আমি তাদের সাথে, তারাও নাকি শুনতে পেরেছে। আমি তাদের বলি চলো তাহলে আজকে যাত্রাপালা শুনে আসি। যেই কথা সেই কাজ। আমরা রাতে ভাত খাওয়া শেষে কয়েকজন মিলে গেলাম যাত্রাপালা শুনতে। যাত্রাপালা শোনার মাঝ দিয়ে কে কোথায় গেল কারো কোনো খবর রাখা হয়নি। হঠাৎ আমার ওয়াশরুমে ধরেছে, একটু সাইডে গেছি ওয়াশরুম খুঁজতে। কোথাও ওয়াশরুম খুঁজে না পেয়ে সাইডে কাজটা সারতেছি, আর তখনই আমার পিছন থেকে আমার নাম ধরে ডাক দিল। আমি পিছন ফিরে দেখি তারা সবাই এক জায়গায় দাঁড়িয়ে আমাকে ডাকতেছে, বলছে তারা নাকি আর যাত্রাপালা শুনবে না, বাড়ি চলে যাবে। আমি বাড়ি যাওয়ার কথা শুনে তাদের বললাম চলো তাহলে আমরা চলে যাই। আমি কথা বলতে বলতে রাস্তা দিয়ে তাদের সাথে হাঁটতেছি। রাত তখন 12:30 বাজে। বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আমি একটু অবাক হচ্ছি, আর তাদের বলতেছি বাড়ি থেকে আসার সময় তো এতক্ষণ লাগে নাই, তাহলে যাইতে এতক্ষণ লাগছে কেন? বলে আমরা অন্য পথ দিয়ে যাচ্ছি তাই একটু সময় হচ্ছে। আর তখন সময়টা ছিল শীতকাল, চারিদিকে হালকা কুয়াশা, না চাঁদনি রাত না অন্ধকার। ওরা আমাকে বলে তারা নাকি খেজুরের রস চুরি করবে। আমি তো শুনে অনেক মজা পাচ্ছি, সাধারণত আমি এরকম চুরি করে কখনো খাইনি। ওদের কথা শুনে খুবই ভালো লাগছে। হাঁটতে হাঁটতে দেখি ফাঁকা জায়গায় আগুন জ্বলছে। আমি ওদের বলি ওটা কি রে, ওখানে আগুন জ্বলছে কেন? তাদের ভিতর একজন বলতেছে যে হিন্দু কেউ হয়তো মারা গেছে, তাকে পুড়িয়ে দিচ্ছে। আমি শুনে অবাক হই আর বলি তাহলে তোরা কোথায় যাস, ওদিকে তো শ্মশান। ওরা আমাকে বলে আরে কিসের ভয়, আমরা আসি না। আমি ওদের বলি না রে ভাই, অনেক রাত হয়েছে, বাড়ি যেতে হবে, আজকে রস চুরি করার দরকার নেই। আমার কেমন জানি লাগছে। আমার বাড়ি যাওয়ার কথা শুনে ওরা রেগে বলতেছে যে আরে অল্প একটু সময় তো, পরে বাড়ি যাওয়া যাবে। ওদের ভয়েসটা খুব মোটা লাগলো। আমি পিছের দিকে তাকিয়ে দেখি কেউ নাই, আমি শুধু একা মাত্র ফাঁকা জায়গায়। এদিকে শীতের রাত, আবার চারিদিকে হালকা কুয়াশা। এইমাত্র তারা কথা বলল, অথচ এখন তাদের দেখতেছি না। আমার মনের ভিতর ভয় কাজ শুরু হয়ে গেছে। আমি চারিদিকে লাইট দিয়ে খুঁজতেছি তাদের, আর তাদের নাম ধরে ডাকতেছি। ওরা কেউ আমার ডাকের সাড়া দেয় না। ডাকতে ডাকতে হঠাৎ একটু দূরে শুনতে পাই যে আমাকে ডাকতেছে, বলতেছে এদিকে আমরা এখানে। আমি তাদের ডাকের শব্দের দিকটা খেয়াল রেখে হাঁটতে হাঁটতে দেখি সেই শ্মশানে আমি। তারা সবাই অন্যদিকে ফিরে বসে আছে। আমি তাদের পিছের দিক থেকে বলি তোরা আমাকে না নিয়ে একা রেখে চলে আসলি। তারপর দেখি ওরা কোনো উত্তর দেয় না। আমি আবার বলি কি রে, কথা বলিস না কেন? ওই বলে যখন তাদের গাড়ে হাত দিই, আমি তাদের মুখের অংশটা দেখে খুবই ভয় পাই। তাদের সবার চেহারা এক, মুখের অংশটা ঘোড়ার মতো, অথচ হাত পা মানুষের মতো। তারা আমাকে ধরার জন্য হাত বাড়াচ্ছে। আমি তাদের ভাবমূর্তি দেখে দৌড় দিই। কোন দিকে যাব ভেবে পাচ্ছি না। পরে আমি যে দিক থেকে আসি সেই দিকেই দৌড় দিই। দৌড়তে দৌড়তে হঠাৎ দেখি সামনে একটা ছোট খাল। আমি খাল দেখে অবাক হই।
আমি আসার সময় তো কোনো খাল দেখিনি, তাহলে এখানে কি করে খাল এলো? তারপর আমি সেই খালের কিনার দিয়ে দৌড়তে থাকি। দৌড়াতে দৌড়াতে দূরে একটা আলো দেখি। আলো দেখে আলোর দিকে দৌড়াতে থাকি। আলোর কাছে গিয়ে দেখি আমি আবার সেই শ্মশানে ফিরে আসছি। আল্লাহকে ডাকতেছি যে আমি আজকে রাতে যেন ঘরে ফিরতে পারি। আমি কোনো দিক খুঁজে পাচ্ছি না, আমি একা। আবার এদিকে মাঝে মাঝে গুংড়ানোর আওয়াজ শুনতে পাচ্ছি। আমি সেখান থেকে আবার দৌড় দিই। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে আমি পায়ে পায়ে বাধা পেয়ে মাটিতে পড়ে যাই। তারপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর নিজেকে বিছানায় দেখি। বাড়ির সবাই জিজ্ঞাসা করলে রাতের ঘটনা সব খুলে বলি। তারপর আমি শুনতে পাই আমাকে নাকি নানির পাশের বাড়ি একজন বট গাছের ডালে দেখতে পেয়ে বাড়িতে নিয়ে আসে। সে আমাকে দেখে বুঝতে পারে আমি কার ছেলে। নানির বাড়িতে একটা হুজুর ডেকে নিয়ে আসে, তারপর আমাকে একটা তাবিজ দেয় আর একটু ঝেড়েও দেয়। রাতের ঘটনা শুনে সেই বন্ধুরা বলে আমরা তোকে কত খুঁজেছি, কোথাও পাইনি। আমি তাদের বলি আমি ওয়াশরুমে যাবো বলে সাইডে যাই, পরে তোদের কথা শুনে বাড়ির দিকে আসি, তারপর এইসব ঘটনা ঘটে। তারা কথা শুনে বলে আমাকে নাকি কানা ভোলায় ধরেছে। আমি ঠিক জানি না ওই জিনিসগুলো কী ছিল। আজও ওই দিন রাতের কথা মনে পড়লে গা শিউরে ওঠে। এই ঘটনাটা আমার সাথে ঘটে 2009 সালে। আজকের ঘটনাটি শুনে আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমাদের কাছে এমন ঘটনা লিখে পাঠাতে চাইলে আমাদের ফেসবুক অথবা জিমেল, এছাড়া হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিতে পারেন। আপনি চাইলে আপনার ভয়েসও আমাদের কাছে শেয়ার করতে পারেন। আমাদের ফেসবুক বদরুল খান, জিমেল khanbiti034@gmail.com, এছাড়া হোয়াটসঅ্যাপ 01531334096 এই নম্বরে মেসেজ অথবা ভয়েস করে পাঠিয়ে দিতে পারেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার ঠিক রাত 10টায়, সপ্তাহে 3 দিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ।